তবে মাইরা এই প্রশ্নটা আমার নয়, শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবকে নরেন বলেছিল। নরেন একটা কথা বলেছিল, আচ্ছা গুরুদেব ঠাকুর, হরি বললে কৃপা হয় না কাঁদলে কৃপা হয়? ভালো করে এই জায়গাটা শুনবেন বাবা, কীর্তন শুনলে শুধু হবে না। ঠাকুরকে প্রশ্ন করেছিল, ঠাকুরের বই যারা পড়বেন দেখবেন ঠাকুরের উদাহরণ ছাড়া কোনো কথা বলতো না। তো নরেন প্রশ্ন করেছিল, ঠাকুর কাঁদলে কৃপা হয় না হরি নাম করলে কৃপা হয়, কোনটা করলে কৃপা হয়? খুব দামি প্রশ্ন না। তা ঠাকুর বলেছিল, নরেন আমি বলবো, তবে একটা কাজ করতো, যা এক্ষুনি ছুটে গিয়ে তুই একটা পেরেক নিয়ে আয়। আর যেই না ঠাকুরের কথা শুনেছে বাবা ছুটে গেছে নরেন, আর গিয়ে বাবা একটা পেরেক এনেছে। আর ওই আমার পেরেক ছিল তো, পেরেক ছিল তো, আর দক্ষিণ 24 পরগনার মানুষ পেরেক চিনবে না, তো একটা পেরেক নিয়ে এসেছে। তা ঠাকুর বলছে, নরেন ওই পেরেকটাকে ভালো করে একটু কাদা মাখিয়ে দিতে, ভালো করে কাদা মাখিয়ে দিয়েছে। আর কাদাটা মাখিয়ে দিয়ে বলছে, বাবা একটা কাজ করে, একটা ছুটে গিয়ে চুম্বক নিয়ে আয়। তা চুম্বকটাও নিয়ে এসেছে। এইবার যেই না ঠাকুর বলছে, এইবার দুটোকে এক জায়গা ধরতো। যেই না বাবা দুটোকে এক জায়গা ধরেছে, বাবা কেউ কাউকে টানছে না। তা নরেন বলছে, ঠাকুর এই জন্য তোমায় পাগল বলে। বলে কেন? বলে পাগল বলবে না, ভালো করে চেয়ে দেখো, তুমি যে বলছো চুম্বকটা পেরেকটা কাছাকাছি আমার, কে কাকে টানে দেখো। তোমার তুমি বোকা বলে তো কথাটা বলছো, কেউ কাউকে টানবে? টানবে কি করে? পেরেকে তো ভালো করে কাদা মাখিয়ে দিতে বলবো। তাহলে ভালো করে যদি পেরেকে কাদা মাখানো থাকে, তাহলে কি চুম্বক না টানবে, পেরেক না টানবে, কেউ কাউকে টানবে। তা ঠাকুর বলছে, শালা ওই জন্য তো তোকে বললাম পেরেকে একটু ভালো করে কাদা মাখা। ঠাকুর সবাইকে শালা শালা বলতো, বাবা কোন শালা? বলো পাঠশালা না, পাঠশালা না, গোশালা না, তাহলে কোন শালা? সামানে মূর্তি না ঠাকুর যে নৌকতে কাদা কাদা হবে, ওই জন্য সবাইকে শালা শালা বলে। এইটা বোঝাবার জন্য তোকে এইটা করা সব। তাহলে পেরেক টানছে না, চুম্বক টানছে না, তাহলে একটা কাজ কর। বলে ঠাকুর টানবে কি করে? কাদা মাখানো আছে তো। বলে সংশালা, একটা কথা বলি, এবার পেরেকটাকে ভালো করে ধুইয়ে দে। এইবার কি করেছে নরেন? ভালো করে পেরেকটা ধুইছে। পেরেকটা ধোয়ার পরে বলছে, এবার একটা কাজ করে, এবার চুম্বকের কাছে নিয়ে যেতে দেখে। এইবার যেই না পেরেকটা চুম্বকের কাছে এনেছে, বাবা সঙ্গে সঙ্গে দুটো এক হয়ে গেছে। তা ঠাকুর জিজ্ঞাসা করে, আরে কে কাকে টানলো? কে কাকে টানলো? পেরেকটা টানলো না চুম্বকটা টানলো? কে কাকে টানলো? বলে ঠাকুর তুইও বড্ড পাগল, পেরেক টানলে কেন, চুম্বকটা তো টেনে নিল। বলে আগে টানলো না কেন? বলে আগে তো কাদা মাখানো ছিল ওই জন্য। বলে এখনো কিছু বুঝতে পারলি না? এই জগতের ভক্তরা হলো, জগতের মানুষ হলো পেরেক। আর আমার পরমাত্মা রূপী ভগবান হলো চুম্বক। এই ভক্তকে যে পেরেক রূপী ভক্তকে যে টানে দেবে, যদি কাম কাঞ্চনে আসক্ত বিষয় বৈভবে আসক্ত হয়ে থাকে, যদি এই পেরেক রূপী মানব জমিন নোংরা মাখানো থাকে, তাহলে এই নোংরাটা তো আমার পরমাত্মা রূপী ভগবান টানতে পারবে না। ওরে মনে যতদিন না ওই একেবারে কৃষ্ণ বলে এই মহিলা যতদিন না ধ্বংস করছে। কিসের মহিলা? কাম কাঞ্চনে আসক্ত, বিষয় বিষয়ে আসক্ত। ছেলে আমারে, মেয়ে আমারে, জায়গায় আমারে, জমি আমারে, বৈভব আমারে, এগুলো মহিলা। এই মহিলা যতদিন মানব রূপী পেরেকের সেই রেখা দেবে, আমার পরমাত্মা রূপী চুম্বক টানতে পারবে। তাহলে টানবে কখন? যদি কৃষ্ণ বলে চোখের জালে মহিলাগুলো ধরতে পারো, তাহলে পরমাত্মা রূপী চুম্বক রূপী ভগবান তোমাকে টেনে কাছে নেবে।
এইবার বুঝলি কাঁদলে কৃপা হয় না, হরি বললে কৃপা হয়। হরি তো বলবি, কিন্তু বলার আগে তোকে কৃষ্ণ বলে নয়নে জলে ভাসতে হবে। না, যতদিন না কৃষ্ণ বলে এই হৃদয়ের ময়লাগুলো ধুয়ে দিচ্ছিস, ততদিনই আমার পরমাত্মা রূপী হয়ে জীবাত্মাকে তন্নতে পারিবে না। আরে যেদিন তোর কামনা বাসনার ময়লার বসন ধুয়ে যাবে, আমার ভগবান যেদিন কৃষ্ণ বলে, যেদিন কৃষ্ণ একেবারে কাঁদিতে পারবে, আমার ভগবানে কি থাকিতে পারবে। তাহলে মাইনা চলেন প্রত্যেকের আমাদের গুরুচরণ আশ্রয় করে হৃদয় পরিষ্কার করে চোখের জলে আমাদের ময়লাটাকে ধুতে হবে, তবে আমাদের গৌর গোবিন্দের কৃপা হবে। আজকে আমরা সবাই মাইরা একটু কোণের জন্য যাবো সুধাম নদিয়া নবদ্বীপ ধাম। কি মাইরা সবাই যাবেন তো? সবাই যাবে? তা সবাই যদি চলে যায় কীর্তন হবে কাকে নিয়ে? দেখলে সব বলছে চলে যাবে, তাহলে কীর্তন হবে কাকে নিয়ে? কি শ্রোতা না করলে কীর্তন হবে? তাহলে কেউ যাবে না, নাকি যারা ইউটিউব করছে ওরাই কজন শুধু থাকবে না, ওরাও চলে যাবে। তাহলে কেউ যাবে না, যাবো এই রাত্রিবেলা বাবা যদি এক্ষুনি নবদ্বীপ যেতে চাও, তোমার স্বামীর অর্ডার নিতে হবে, ছেলে বৌমার অর্ডার নিতে হবে, তারপরে তুমি যেতে পারবে। কিন্তু একজনকে কোনো কৈফিয়ত দিতে হবে না, অর্ডারও নিতে হবে না। সেকে বল হচ্ছে শুধু মানে চলেন থাক, দেহগুলো সব স্বামীর ঘরে, দেহগুলো ছেলেগুলো মানুষ করুক, ওই গরুর গোয়াল পরিষ্কার করুক, থালা বাসন মাজুক, আর ঘর দাবা পরিষ্কার করুক, আর আমাদের মনগুলো নিয়ে যাই সুরধনী গঙ্গার। আর সুরধনী গঙ্গার তীরে গিয়ে দেখবো সত্যতে যিনি নারায়ণ, ত্রেতাতে রামচন্দ্র, দাপরে কৃষ্ণ, কলিতে হলেন শ্রীকৃষ্ণ চৈতন্য। যেদিন আমার প্রভু নদিয়া এলেন, নদিয়ার ভাবটা কেমন ছিল? ঘোষণা মহাজনেরা ঘোষণা পদ রেখেছে, বা কত সুন্দর। আজ নদিয়া শঙ্করধ্বনি, উলুধ্বনি, আর যাদের যাদের হাত এসেছে, যাদের নাম বলবো, হাত আছে তো? যাদের আছে কই একবার দেখান। নিতাই গৌর কৃষ্ণ প্রাণ, হরি বল, হরি বল। তার মানে সবার হাত আছে কই, এবার একটু উলুধ্বনি দাও। আজ নদিয়া
হয়ে এলো কাকটাকে শান্তিপুরের মাটিতে পুরো অদ্বৈত আচার্য গোসাইয়ের ডাক। আর এই অদ্বৈত আচার্য গোসাইয়ের একটা নাম ছিল বাবা, যার নাম মৃত্যুঞ্জয়। আমায়রা বলো তো দেখি মৃত্যুঞ্জয় কোন ঠাকুরকে বলে? মহাদেবের একটা নাম হচ্ছে মৃত্যুঞ্জয়। কেন? সত্য যুগে বাবার মরণ হয়নি, ত্রেতা যুগে মরণ হয়নি, দ্বাপর যুগেও মরণ হয়নি, আর কলি যুগে ওই বাবার রূপ পরিবর্তন করেছে। নাভাদেবীর গর্ভে জন্ম নিল কমলাক্ষ, বড় হওয়ার পরে নাম হলো অদ্বৈত আচার্য গোসাই। ভাগবত বলছে বাবা 125 বছর বয়সে জরানাধীর তিনি আমার কৃষ্ণকে দেহত্যাগ করতে হয়েছে। কিন্তু পরম বৈষ্ণব, ত্রিলোকের বড় বৈষ্ণব, আর আমার বিচারে নয়, ভগবানের বিচারে বাবা ত্রিলোকের বড় বৈষ্ণব। তিনি তিন যুগের মৃত্যুকে জয় করেছিল, যার জন্য ওনারই নাম মৃত্যুঞ্জয়। কিন্তু বাবা এই জায়গাটার প্রত্যেকের একটু বিচার করতে হবে, অনুভব করতে হবে। তিন যুগে যদি শিব হলো, কলি যুগে কি এমন গন্ডগোল ঘটলো যার জন্য বাবা শিব হয়ে এলো না? এই যে আমরা শিব ঠাকুরের এত আরাধনা করি, বাবা কিন্তু নিজ রূপ ধরে আসেনি, কলিকালে নিজ রূপ নয়, বাবা নিজের রূপ ধরে আসেনি, কিন্তু সত্যতা ব্যাপারেতে এসেছে, কলিতে নয়। কেন নয়? আর সেই বাবা অদ্বৈত আচার্য হয়েছে কেন? তার একটা কারণ আছে বাবা, ছোট্ট একটা অপরাধ করে ফেলেছে। অপরাধটা করেছিল কবে জানো? এই যুধিষ্ঠির রাজস্ব হয়ে যেত। এই জায়গাটা একটু মন প্রাণ দিয়ে আস্বাদন করতে হয়। এই মহাভারতে যুধিষ্ঠির মহারাজ করেছিল রাজস্বই যজ্ঞ। আপনাদের খুব শোনার প্রয়োজন, শোনার দরকার। কেন? মহাপ্রভু কীর্তনটা করাচ্ছেন জগতে বাবা, সবার উপরে কিন্তু সব দায়িত্ব দেয় না। কি বাবা, আমি যদি বলি মাস্টারি করবো, আমার উপরে দায়িত্ব দেবে? কখনো পারবো না। আমি যদি বাবা প্লেন চালাবো, আমার দ্বারা হবে? হবে না। আমি যদি বলি ট্রেন চালাবো, হবে আমার দ্বারা? হবে না। কেন হবে না? কারণ ওটা আমার উপরে দায়িত্ব দেয়নি। ভগবান দিয়েছে কি, যে তুমি কীর্তন করো, হরি নাম করো, জগৎকে চৈতন্য দাও। মানে ভগবান এক একটা মানুষকে এক একটা দায়িত্ব দিয়ে পাঠায়। তাহলে এই যে কীর্তন কেন? অচৈতন্য জীবের চেতনা হবে বলে। কি বাবা হয়নি এখন জগতে চেতনা? হয়েছে। অনেকে বলে বাবা মোবাইল খারাপ, আমি মানছি খারাপ, যেভাবে নেয়। কেউ যদি বলে বাবা খারাপ, খারাপের দিকটা যাবে, আর কেউ যদি বলে ভালো, তো তার ভালোর দিকটা যাবে। যদি বলো কেন জানো? দেখবেন বাবা জগৎ সংসারে আগেকার দিনে এই যে কীর্তন গুলো হতো, আমার মা কীর্তনিয়া ছিল, মায়ের সঙ্গে ছোটবেলা থেকে কীর্তন। তো এই মায়ের সঙ্গে যখন কীর্তনে যেতাম, ছোট অনেক ছোট কথা, মানে ক্লাস 2 পড়ি, 3 পড়ি, মানে কত ছোট। তো সেই সময় বাবা যখন কমিটি ছিল, তারা ছিল বয়স্ক লোক, মানে বয়স্ক লোকরা কীর্তনে যোগ দিত। কিন্তু এখন দেখেছেন কমিটির ছেলেরা কীর্তন সম্পর্কে কোনো অভিজ্ঞতা নয়, তারাই কিন্তু কীর্তনে যুক্ত হয়েছে। কেন? শুধুমাত্র কিন্তু বাবা এই মোবাইলের জন্য। অনেক জগতে যেমন অবনতি হয়েছে, তেমন উন্নতিও হয়েছে। কৃষ্ণ প্রণাম। হরি বল, হরি বল, হরি বল। আমি বললাম বলি যেন কেউ অভিমান করবেন না, আমার কথাতে কষ্ট পাবেন না। যারা যারা কিছু দেবেন দান করবেন, কীর্তনের শেষে আপনাদের জন্য একটু দাঁড়াবো, কিন্তু কীর্তন চলাকালীন কেউ পরিবাসনে আসবেন না, এইটুকু আপনাদের চরণে নিবেদন। আমি বললাম বলি যেন কেউ অভিমান করবেন না আমার কথা, কারণ বারে বারে যদি আসেন তাহলে কীর্তনে দেখা হবে অন্যান্য ভক্তদের কষ্ট হবে, সেটাকে বাবা আমাদের নাম অপরাধের মধ্যে আমরা পড়ে যাবো। ওই জন্য কথাটা বলবো, কীর্তনের শেষে আসবেন, কীর্তন চলাকালীন কেউ আসবেন না। পিতাই গৌর কৃষ্ণ প্রণাম। হরি বল, হরি বল, হরি বল। যুধিষ্ঠির মহারাজ করেছিল রাজস্বই যজ্ঞ। যেমন ধরুন বাবা আমার এই নিতাই গৌর 2 ভাই এই যে যজ্ঞ অনুষ্ঠানটা করছে, ভালো করে ভেবে দেখেন তো বাবা, হয়তো ব্যক্তিগত কীর্তন একাই করছে, কিন্তু সম্ভব কি কোনদিন সম্ভব একা করা? না। অনেকে সহযোগিতা লাগে,
আত্মীয় স্বজন বন্ধু বান্ধব আশেপাশে যারা বান্ধবরা আছে গ্রাম প্রতিবেশী সবাইকে আগে আসতে হয়। আর যদি আগে আসে তবে একটা যজ্ঞ অনুষ্ঠানটা করা যায়। তাহলে যুধিষ্ঠির মহারাজ করলো রাজস্বই যজ্ঞ। সেই যজ্ঞে মানে ভগবান কৃষ্ণ সবাইকে দায়িত্ব দিয়েছিল। আর যুধিষ্ঠির দাদা বলেছিল, কৃষ্ণ কৃষ্ণ তুমি তো সবাইকে দায়িত্ব দিচ্ছ, তুমি নিজে কোনো দায়িত্ব নেবে না। ভগবান আমার একটু মুচিয়ে এসে বলেছিল, দাদা আমি সবাইকে কাজ দিয়েছি, দায়িত্ব দিয়েছি, আমিও নিয়েছি দুটো কাজ। সে কি, সবাইকে তুমি একটা করে কাজ দিয়েছ আর তুমি তোমার বেলা দুটো কাজ। আচ্ছা কৃষ্ণ কি কাজ দিয়েছে বলে, জানো দাদা আমার প্রথম কর্মটা হবে এই রাজস্ব যজ্ঞে যত যত সাধুগুরু ব্রাহ্মণ বৈষ্ণব আসবে, যত যত ভক্ত আসবে, আমি কৃষ্ণ দয়াময় হয়ে সবার প্রথমে আমার কর্ম হবে নিজের হাতে আমি তাদের চরণ যুগল ধন্য করব। ছটকে উঠেছে যুধিষ্ঠির দাদা, অসম্ভব, কৃষ্ণ কে কোথাকার জাত আসবে, কে কোন মানুষ আসবে তাদের জাতের ঠিক নেই, আর যারা যারা আসবে তুই প্রত্যেকের পা ধোবাবি বলে। হ্যাঁ দাদা এটা হবে আমার প্রথম কাজ। আচ্ছা মায়েরা এই জায়গাটা একটু ভালো করে অনুভব করে দেখেন তো, যিনি বিশ্বের স্রষ্টা মালিক ভগবান, যার কোনো কিছু অভাব ছিল না, যে মনে করলে বাবা একটা সেকেন্ডে পৃথিবীটাকে লয় প্রলয় করে দিতে পারে, যার ইচ্ছাতে মনা গাছে ফুল ফোটে, যার ইচ্ছাতে শুকনো গানে উজালো, সেই ভগবান আজকের রাজস্ব যজ্ঞে পা ধোয়াচ্ছে কেন? মহাপ্রভুর একটা শিক্ষা আছে বাবা, নিজে আচরি ধর্ম জীবের শিক্ষায়, নিজে না করলে ধর্ম জীবকে শেখানো না যায়। এই যে কথাটা বাবা আমরা মোটামুটি প্রায় সব কীর্তনিয়া বলবো, দেখবেন সব কীর্তনিয়ারা বলে নিজে আচরি ধর্ম জীবের শিখায়, নিজে না করলে ধর্ম জীবকে শেখানো না যায়। মানে আগে আমাদের আচরণ ঠিক করতে হবে, তারপরে বাবা তুমি জীব শিক্ষার জায়গায় দাঁড়াও। কি মাইরা আমি নিজে যদি কৃষ্ণ বলে না কাঁদি, আমি যদি নিজের সাধুগুরু বৈষ্ণবকে সম্মান না করি, আমি যদি স্বভাবটা নতভাব না হয়, আমি যদি মানুষের সঙ্গে কথা বলবার আগে আমার চরিত্রটা আমার স্বভাবটা যদি নত হতে না যায়, তাহলে কি বাবা আমার মুখ থেকে হরিকথা শুনে কারোর শিক্ষা হবে বলে মনে হয়? আগে নিজেকে ঠিক করতে হবে, তারপরে তোমার মুখে হরিকথা শুনে জীব শিক্ষা পাবে। যার জন্য বিশ্বের শ্রেষ্ঠ মালিক ভগবান পা ধোয়াচ্ছে কেন? শুধু আপনাদের আমাদের শিক্ষা দেবে বলে। ওরে কলির মানুষ, তোরাও যারা জগতে এই সনাতন ধর্মের মানুষ হয়ে এসেছে, তোদের প্রত্যেকটা মনুষ্য জীবনে কর্তব্য, বাড়িতে যদি সাধুগুরু বৈষ্ণব আসে সবার আগে নিজে ঘটিতে করে জল নিয়ে তাদের চরণ যুগল ধোয়া। বাবা আগেকার দিনের নিয়মগুলো মা ঠাকুমারা মানত। আচ্ছা এরা এত খরচ করে এই যে দিন মজুরি খাটে, এই এত টাকা খরচা করে কি প্রয়োজন বাবা? আমাদের মতো এই যে কীর্তনিয়াদের এনে, শুধু আমি বলে নয় আরো অন্যান্য কীর্তনিয়ারা তো এসেছে যারা সমাজে এখন কীর্তন করে বেড়াচ্ছে, বড় বড় কীর্তনিয়াদের আনছে। বলেন তো এত টাকা খরচ করে কীর্তনিয়াদের এনে কীর্তন করিয়ে লাভটা কি হচ্ছে? লাভ আছে। লাভ যদি না থাকতে বাবা কলির মানুষ কীর্তনে পাগল হতো না। কি মাইরা হতো? এই এত দুর্যোগ মাথায় নিয়ে আপনারা ছুটে আসতেন। যদি লাভ না পেতেন, লাভ অবশ্যই আছে। লাভটা কি হলো? গোলক বৃন্দাবনে বসে মা রাধারানী গোবিন্দের কাছে প্রতিজ্ঞা রেখেছে, বধূ আগত কলিকালে যদি আমার একজন ভক্ত ভক্ত সেবার জন্য, হরি নাম যজ্ঞের জন্য, ভক্ত পদ ধরার জন্য যদি কিছু অর্থ ব্যয় করে দেয়, রাধারানী গোলকে বসে গোবিন্দের কাছে প্রতিজ্ঞা রেখেছিল, বধূ সেই ভক্তের ঘরে তার যা খরচা হবে তার ডবলের ডবল আমি তার ঘরে পৌঁছে দিই। এই যে ধরুন বাবা অনুষ্ঠানের জন্য আমি কম করে বললাম, আমার জামা নয়, কম করে বললাম যদি 5 লাখ টাকা খরচা হয়, আমার রাধারানী কিন্তু বাবা 10 লাখ টাকা ব্যাংকে দেবে। তাহলে কম ধর, এটাই হলো কীর্তন, বুঝতে হবে। করিয়ে বাবার নাম হলো তত্ত্ব। কীর্তন বাবা উপর থেকে শোনা যায় না,
উপর থেকে শুনলে বাবা কীর্তনের রস আস্বাদন হয় না। কীর্তন শুনতে শুনতে যত তলিয়ে যাবে ভিতরে যাবে কীর্তনের রস পাওয়া যাবে। তাহলে রাধারানী বলল যে টাকা খরচা হয় তার ডবল টাকা আমি তার ব্যাংকে দিই। তার মানে কি 5 লাখ টাকা খরচা হয়েছে মানে বাবা 10 লাখ টাকা আমার ব্যাংকে হঠাৎ চলে আসবে বলে না। যে ধরনের শরীরা চুরি করতে পারে না, যে ধরনের কোনো দিনই আমি করা যায় না, যে ধরনের কোনো দিনে লোভে করা যায় না, যে ধরনের নাম হলো কৃষ্ণ প্রেম। যদি এই জগতে একজন ভক্তের হৃদয় ভাঙবে, ওই কৃষ্ণ প্রেমের আগুনে যদি একবার লেগে যায়, তারে কি দুর্গতি হয়ে যাবে ও তার ভিতরে বাহি। ও বাহিনী আল্লাহ যে জন গৌর বলি সেই ভক্তের ভিতর বাহির যে বলে একেবারে কৃষ্ণ বলে জগৎ সংসার যদি একজন ভক্ত ডাকারে বাবা ওই মুরুচা যদি আগে কোনো ভক্ত বলে
কৃষ্ণ তোমার আর কিছু পিছনে ভাবতে হয় ভগবান বলে পৃথিবীর যেখানে থাকে না ভক্তের এলাকার বিষয় বলা আছে। আর এই আমাদের মতো মেয়েরা বাবা যত টিভি সিরিয়াল দেখে তাদের মতো আচরণ হয়ে যায়, কিন্তু মা বাবা এই অধম কীর্তনিয়া চরণ ধরে বলে যায় বাড়িতে যদি গুরুদেব আসে সাধুগুরু বৈষ্ণব আসে চেষ্টা করবেন বাবা নিজের হাতে তাদের চরণ জীবন ধৌত করে। সাধুগুরু বৈষ্ণব গুরুদেব যদি বৎসরঙ্কন না পান, বাবা মা তো আছে, শ্বশুর শাশুড়ি তো আছে। এই কথাটা বললে বাবা অনেক জায়গায় বলি তো সবাই একটু হাসে, যেই বলবো সঙ্গে সঙ্গে হাসি পায়। কেন হাসে? এক কলসির জলে 7 কলসি ভরেছিল, আর 7 কলসির জলে এখন আর 1 কলসি ভরে। একটা মায়ের স্তনদত্ত সেবা করে 5-6 ভাই বোন বড় হলো, আর সেই মায়ের পেটের ভাত জোগাড় করতে গিয়ে 5 ছেলে ভাগাভাগি করে দিল, হয় না বাবা? তাহলে জগৎ সংসারী লক্ষ্য করে দেখে এই বাবা মা যে কি বলতো এটা আমি বলছি না, ভাগবত যারা জ্ঞানী তারা জানবে। ভগবান কৃষ্ণ সুদামাকে বলেছিল, সুদামা সবার আগে বড় গুরু হলো যে যার ঘরের বাবা মা। আচ্ছা বলেন তো বাবা, ভগবান তো একবারও বলেনি সবার আগে আমি কৃষ্ণ বড় গুরু। ভগবান তো নিজেকে জাহির করেনি যে আমি সব থেকে বড় গুরু। সবার আগে বাবা মাকে জায়গা দিয়েছে, সবার আগে মা, তারপরে বাবা। কোথায় ছিলেন আপনারা? আমরা কোথায় ছিলাম? শূন্যে ঘুরে বেড়াচ্ছিলাম, বাবা কৃপার বিন্দু দিল, মা 10 মাস কত যন্ত্রণা ভোগ করে গর্ভে ধরে রাখতে। তার মতো দরদি, তার মতো কৃপাময়ী আর কি কেউ? তাই সবার চরণ ধরে এই অধম কীর্তনিয়া বলে যায় চেষ্টা করবেন বৎসরে একবার। আমি বলছি না যে রোজ রোজ, বৎসরে একবার যেমন তোমরা প্রতিনিয়ত ভগবানের সেবা করো, ভগবানের জন্মাষ্টমী ব্রত করো, রামনবমী করো, একাদশীর উপবাস করো, অনেক ব্রত পালন আমরা করি, ঠিক সারা বছরে একবার বাবা মাকে সিংহাসনে বসে ভগবানের গলায় যেমন মালা দিয়ে ওইরকম বাবা মাকে বসিয়ে দিতে মালা দিয়ে নিজের হাতে চরণ ধৌত করে বৎসরে একবার বাবা মাকে নিজের হাতে একটু খাইয়ে দিয়ে, কারণ ওই জায়গাটাই যদি তুমি নত হতে শিখো, বৃন্দাবন যেতে হবে না, নবদ্বীপ যেতে হবে না, হরিদ্বার যেতে হবে না, কোথাও যেতে হবে না। ভগবান বলেন সারা জীবন সে হাজার অন্যায় করলেও যারা বাবা মাকে সেবা পূজা করে, হাজার অপরাধও যদি করে, সারা জনম আমি ভগবান সেই ভক্তের দাস। বুঝি ভক্ত ছাড়া কিছু জানে না, তাই তো যুগে যুগে ছুটে আসে। জগৎ সংসারে ভগবান আজকে এসে দাঁড়িয়েছে
কোথায়? বিশ্বের শ্রেষ্ঠ মালিক ভগবান জগৎকে শেখালো ভক্তদের চরণ ধৌত করে। আর সেই ভক্তদের চরণ ধৌত করে শিখিয়েছে যে তোমরাও আমাদের মতো আচরণ করো জীব শিক্ষার নিমিত্তে। শুধু ভাত হলো না, আরো একটা কাজ করেছিল। কি কাজ জানো? যারা যারা যজ্ঞে প্রসাদ পেয়েছিল, কৃষ্ণ দয়াময় নিজের হাতে এঁঠো পাতাগুলো নর্দমায় ফেলেছে। অনেকে আছে বাবা, এই ভক্তরা প্রসাদ পেলে এঁঠো পাতাটা ঘাটতে একটু ঘৃণা বোধ করে, আবার অনেকে বলে স্নান করতে হবে। ওই যে এঁঠো পাতাগুলো পরিষ্কার করেছে, স্নান করতে হবে, তবে বাবা সব এঁঠো না। ওই কেউ যদি অনুষ্ঠানে মাছ মাংস খেয়ে যায়, ওই এঁঠো ঘাটতে কোনো কাজ হবে না। তাহলে কোন উচ্ছিষ্ট, যেখানে সাধুগুরু বৈষ্ণব, যেখানে ভক্ত মহাপ্রসাদ, যেটা ভগবানের উদ্দেশ্যে নিবেদন করে, সেই প্রসাদ সেই প্রসাদের দ্বারা কৃষ্ণ করেছে। শুধু ফেলেনি, আরো একটা কাজ করেছে। ভক্তরা প্রসাদ পাচ্ছে আর উচ্ছিষ্ট গুলো লেগে আছে, এঁঠোতে লেগে আছে, আর ওই উচ্ছিষ্ট তুলে নিয়ে কৃষ্ণ আমার সারা গায়ে